হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। সারা ভারত জুড়ে ভগবত ভক্তি প্রচার করার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং ভারতের বিভিন্ন প্রান্তে ভ্রমণ করেছিলেন এবং সেই অপ্রাকৃতিক কার্যকলাপ তিনি স্বয়ং আস্বাদন করেছিলেন। তিনি স্বয়ং আচরণ করে শিক্ষা দিয়েছিলেন ভগবত ভক্তদের কিভাবে আচরণ করা কর্তব্য। অর্থাৎ তিনি স্বয়ং প্রচার করে ভগবানের বাণী প্রচার করার শিক্ষা দিয়ে গিয়েছিলেন। তিনি বিশেষ করে তার ভক্তদের শিক্ষা দিয়েছিলেন সমস্ত ভারতবাসীকে যেন সারা পৃথিবী জুড়ে এই বাণী প্রচার করতে উদ্বুদ্ধ করা হয়। কেননা তিনি স্বয়ং পৃথিবীর বিভিন্ন প্রান্তে প্রান্তে ভ্রমণ করতে পারেনি। এই সম্পর্কে তিনি দুটি নির্দেশ দিয়ে গিয়েছিলেন। ভারতভূমিতে হইল মনুষ্য জন্ম, যার জন্ম সার্থক করি কর পর উপকার। বৈষ্ণব বিশেষভাবেই পর উপকারী। প্রহ্লাদ মহারাজ প্রমুখ ভগবত ভক্ত বৈষ্ণবদের মাঝে এই বিশেষ গুণটি অত্যন্ত সুন্দর। তিনি তার নিজের উদ্ধারের বাসনা করেনি, পক্ষান্তরে দেহাত্মবুদ্ধিতে আসক্ত ভগবত ভক্তিবিহীন সমস্ত অধঃপতিত জীবদের তিনি উদ্ধার করতে চেয়েছিলেন। পৃথিবীতে আছে যত নরকাদি গ্রাম, সর্বত্র প্রচারিত হইবে মোর নাম। শ্রী চৈতন্য মহাপ্রভু চেয়েছিলেন তার শিক্ষা যেন সারা পৃথিবী জুড়ে প্রচারিত হয়। কৃষ্ণ ভাবনামুক্ত আন্দোলন কোনো আবেগ প্রবণ ধর্ম নয়, এটি হচ্ছে মানব সমাজের সব রকম ভুল ভ্রান্তি সংশোধন করার আন্দোলন। মানুষ যদি নিষ্ঠা ভরে তা গ্রহণ করেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে বিজ্ঞানসম্মতভাবে তার কর্তব্য সম্পাদন করে, তাহলে অকর্মণ্য সরকারগুলোর নেতৃত্বাধীনে সারা পৃথিবী জুড়ে যে বিভ্রান্তি ও নিরাশা দেখা দিয়েছে তার পরিবর্তে শান্তি ও সমৃদ্ধি আসবে। মানব সমাজে সবসময় চোর, ডাকাত ও দুর্বৃত্তি থাকে এবং দুর্বল সরকার যখন তাদের কর্তব্য সম্পাদন করতে অক্ষম হয়ে যায়, তখন ওই চোর, ডাকাত ও দুর্বৃত্তরা বেরিয়ে এসে তাদের ইচ্ছা মতো অন্যায় আচরণ করতে থাকে। তার ফলে সমাজ হয় নরকে পরিণত এবং ভদ্রলোক সেই সমাজে আর বাস করে। ভালো মানুষদের দিয়ে গঠিত ভগবত উন্মুখী একটি সুসরকারের অত্যন্ত প্রয়োজন। মানুষ যদি ভগবত ভক্ত হয় তাহলে তারা ভালো মানুষ হতে পারবে, আর যদি ভগবত ভক্ত না হয় তারা ভালো মানুষও হতে পারবে না। হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার মাধ্যমে মহাপ্রভু যে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন শুরু করেছিলেন তার অচিন্ত্য শক্তি আজও বর্তমান। তাই মানুষের কর্তব্য হচ্ছে নিষ্ঠা ভরে এবং বিজ্ঞানসম্মতভাবে এই আন্দোলনকে হৃদয়ঙ্গম করে সারা পৃথিবীতে তা প্রচার করে দেওয়া। বৈষ্ণবদের একটি গুণ হচ্ছে যে তিনি অদোষদর্শী। তিনি কখনো কারো দোষ দেখে না। প্রতিটি মানুষের অবশ্যই গুণ ও দোষ দুটি রয়েছে। তাই বলা হয়েছে সজ্জনা গুণং ইচ্ছন্তি দোষং ইচ্ছন্তি পামরা। সকলের মধ্যে দোষ গুণ দুটি রয়েছে, কিন্তু বৈষ্ণব ও সাধু সজ্জনগণ মানুষের গুণটি দর্শন করে আর পামরেরা শুধু দোষ দর্শন করে। মাছি ঘা খোঁজে আর মৌমাছি খোঁজে মধু। এ প্রসঙ্গে একটি সুন্দর বৃত্তান্ত রয়েছে। কুকুর সাধারণত কি করে? তার ভক্তদের প্রিয় হয়, তাই কোনো অবস্থাতেই তারা ভক্ত হতে পারে না। কিন্তু এও দেখা গেছে যে ভক্তের কুকুর ধীরে ধীরে ভগবত ভক্তি লাভ করেছে। আমরা দেখি যে কুকুর তুলসী বৃক্ষের প্রতি কোনো রকম শ্রদ্ধা প্রদর্শন করে না। কুকুর সাধারণত তুলসী বৃক্ষের মূত্র ত্যাগ করে। তাই কুকুর হচ্ছে সবচাইতে বড় অভক্ত। কিন্তু শ্রী চৈতন্য মহাপ্রভুর যে সংকীর্তন আন্দোলন ছিল, সেখানে এমনই ক্ষমতা ছিল যে কুকুর সদৃশ্য অভক্তরাও তার মহাপ্রভুর ভক্তদের সঙ্গ থেকে তার প্রভাবে ধীরে ধীরে ভক্তে পরিণত হতে পেরেছিল।
যদি কেউ নিজের পাপের কথা বুঝতে পেরে পুনরায় আর পাপ কর্মে লিপ্ত না হওয়ার সংকল্প করে, এইভাবে স্বীকারোক্তি করে, তাহলে তা অত্যন্ত মঙ্গলজনক। মহাজনেরা প্রতারণা ও কপটতা বরদাস্ত করে না, কিন্তু যখন সে বুঝতে পারে যে পাপ কি, তখন নিষ্ঠা ভরে পাপ কর্ম পরিত্যাগ করে অনুতপ্ত হয়ে ভগবানের প্রতিনিধি শুদ্ধ ভক্তের মাধ্যমে ভগবানের শ্রী পাদপদ্মে শরণাগত হয়ে যাওয়া, এইভাবে পাপের ফল থেকে মুক্ত হয়ে যাওয়া এবং ভক্তি মার্গে উন্নতি সাধন করা। কিন্তু কেউ যদি প্রায়শ্চিত্ত করার পর পুনরায় পাপ কর্ম করে, তাহলে সে নিস্তার কখনোই পাবে না। শাস্ত্রে এই প্রকার প্রায়শ্চিত্তের সঙ্গে হস্তি স্নানের তুলনা করা হয়েছে। হস্তি খুব ভালোভাবে স্নান করে সুন্দরভাবে তার দেহ পরিষ্কার করে, কিন্তু জল থেকে উঠে এসে সে আবার সারা গায়ে মাটি মাখে। খুব ভালোভাবে প্রায়শ্চিত্ত করা যেতে পারে, কিন্তু কেউ যদি পাপ কর্ম করে যেতে থাকে, তাহলে তার ফলে তার কোনো লাভই হবে না। তাই প্রথমে ব্যাধটি নারদ মুনির কাছে তার পাপ কর্মের কথা স্বীকার করেছিলেন। কিভাবে সেই পাপ থেকে উদ্ধার পেতে পারে সে কথা জিজ্ঞাসা করেছিল। শ্রী ভক্তিবিনোদ ঠাকুর মন্তব্য করেছিলেন যে সন্ন্যাস আশ্রম অবলম্বন করে যিনি সন্ন্যাসী বা বাবাজির বেশ ধারণ করেছেন, তিনি যদি ইন্দ্রিয় সুখভোগের বাসনা পোষণ করেন, বিশেষ করে স্ত্রী সম্ভোগ করার বাসনা, তাহলে তার একমাত্র প্রায়শ্চিত্ত হচ্ছে ত্রিবেণীতে ডুবে মরা। সেই প্রায়শ্চিত্তের ফলে কেবল সেই পাপ থেকেই মুক্ত হতে পারে। তার ফলেই কেবল সে পুনরায় শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রী পাদপদ্মের আশ্রয় লাভ করতে পারে। এই প্রায়শ্চিত্ত ব্যতীত শ্রী চৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করা অত্যন্ত কঠিন। তাই ভক্তরা, তোমরা সমস্ত পাপ কর্ম পরিত্যাগ করে মহাপ্রভুর যে মহামন্ত্র প্রচার করেছিলেন হরে কৃষ্ণ, সেই মহামন্ত্র সর্বদাই তোমাদের জপ করা উচিত, সেই মহামন্ত্র কীর্তন করা উচিত। তাহলেই তোমরা সমস্ত পাপ থেকে মুক্তি পাবে। ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই কমেন্টে হরে কৃষ্ণ লেখো। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার